আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান উত্তম কথা। আজকে যে উত্তম বিষয়ে আমরা আলোচনা শুনব তা হচ্ছে শুকরের বারাকাত। শুকর আদায়কারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে ক্ষমা করেন, শুকর আদায় করার মাধ্যমে আল্লাহ পাক বান্দার নিয়ামতকে কীভাবে বৃদ্ধি করেন, শুকরগুজার বান্দাকে কেমন হওয়া উচিত, বিশেষ করে নবীগণ আলাইহিমুসসালাম কিভাবে আল্লাহ পাকের শুকর আদায় করতেন। নবী রহমতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের কিভাবে শুকরিয়া আদায় করতেন, এই বিষয়ে দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের প্রোগ্রামে আলোচনা শ্রবণ করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সওয়াবের নিয়তে আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, শোনার সাথে সাথে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের যে মর্তবা, তাদের যে ফজিলত, আল্লাহু আকবার, আযীমুশ-শান সওয়াব এর অধিকারী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। দর্শক শ্রোতা, আসুন বয়ানের বারাকাত লাভ করার লক্ষ্যে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জেনে নিয়েছি যে আজকের আলোচ্য যে বিষয় তা হচ্ছে শুকরের বারাকাত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্তিতে বান্দার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের প্রতি অনেক অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। এটা কত বড় রবের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে অন্যান্য প্রাণী আমাদেরকে বানাতে পারতেন, অন্যান্য সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে শামিল করতে পারতেন। কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আর মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হয় মুসলমান। একমাত্র আল্লাহ এবং তার রসুলকে যারা মেনে নেয়, আল্লাহ এবং তার রসুলের হুকুম মেনে যারা জান্নাতে প্রবেশ করবে মানুষের মধ্যে একমাত্র তারাই যারা হচ্ছে মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের এক মহান সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই রব তাবারক ওয়া তাআলার যেই নিয়ামত, এই নিয়ামতের কল্পনা আমাদেরকে করা উচিত, নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করা উচিত। অসংখ্য নিয়ামত
পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আর রহমান, আমরা সকলে জানি যে সূরার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্যবার এভাবে ইরশাদ করেছেন যে তোমরা আপন রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে অস্বীকার করব, কখনো সম্ভব নয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই দয়াবান, বড়ই মেহেরবান। বান্দার উচিত রবের নিয়ামতকে স্বীকার করা। যারা নিয়ামতকে স্বীকার করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যেই তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দেন। তো দর্শক শ্রোতা, আসুন আলোচনার শুরুতেই যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই নিয়ামতের বদলা স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ক্ষমা করেন, তারা কিভাবে ক্ষমা প্রাপ্ত হয়, প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। ইনশাআল্লাহুল করিম হাদিসে মোবারকা শ্রবণ করার বদলতে ইনশাআল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার সেই মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক কোনো বান্দাকে নিয়ামত দান করেন এবং সে এই বিশ্বাস রাখে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। যখন সে নিয়ামত প্রাপ্তি হয় আর সে বিশ্বাস করে নেয় যে নিয়ামত আমার অর্জিত হয়েছে, এটা আমার রবের পক্ষ থেকে, তখন আল্লাহ পাক তার জন্য সে নিয়ামতের শুকর আদায়কারী হিসাবে লিখে দেন। আর যখন আল্লাহ পাক কোনো গুনাহের উপর বান্দার লজ্জা দেখে, যখন কোনো বান্দা গুনাহ করে নেয় অতঃপর আল্লাহ পাক দেখে সে লজ্জিত, সে অনুতপ্ত, তখন আল্লাহ পাক ক্ষমা চাওয়ার আগেই তাকে ক্ষমা করে দেয়। আর যখন কোনো ব্যক্তি দিনারের বিনিময়ে, কোনো অর্থ টাকার বিনিময়ে কাপড় কিনে সে পরিধান করে আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কিভাবে? যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্তিতে সে শুকরিয়া আদায় করে, তখন কাপড় তার হাঁটু পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর একটি নিয়ামত, সেই নিয়ামতটা কি? যে পোশাকের নিয়ামত। এই পোশাকের নিয়ামতের মাধ্যমে একজন মানুষের তার শারীরিক যে অবকাঠামো, সে অনেক বড় লজ্জা থেকে সে বেঁচে যায়। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র মানুষকে কিন্তু এই নিয়ামত দিয়েছেন। যদি আমরা অন্যান্য প্রাণীকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নিয়ামতের শুকরিয়া, যে পোশাক পরিধান করার পরে যখন সেই বান্দা পোশাক পরিধান করে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, এখনও কিন্তু শেষ হয়নি, কমপ্লিট হওয়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কী করে? ক্ষমা করে দেয়। তাহলে একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার শেষ, এখনও শুকরিয়া আদায় করা শেষ হয়নি, এর পূর্বে যদি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়, তাহলে মহান রবের কত নিয়ামত। এক একটি নিয়ামতের পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক কত বড় খুশি, কত বড় দয়া তার প্রতি আসে। হযরতে মুআবিয়া বিন কুররা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করার পর এভাবে বলে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, যখন সে এই শব্দ উচ্চারণ তার মুখ থেকে বের হয়, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। আহার করার পর, খাবার যখন সে আহার করার পর সে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেয়। আর যে পানি পান করার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে, তারও ক্ষমা হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান,
যখন পোশাক পরিধান করার পরে রবের শুকরিয়া আদায় করা হয়, খাবার খাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করা হয়, পানি পান করার পরে রবের শুকরিয়া আদায় করা হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। যেমন পোশাকের নিয়ামতের কথা আমরা শুনলাম, খাবার এটা একটা নিয়ামত, পানি এটাও একটা নিয়ামত। এই এক একটা এই নিয়ামতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শুকরিয়া আদায় করা হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বিনিময় স্বরূপ তাকে ক্ষমা করে দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয়তম শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় এই বাক্যগুলো বলতেন। কীভাবে প্রশংসা করতেন? এভাবে, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি নিছক তার রহমত এই পানিকে মিষ্টি ও সুপ্রিয় বানিয়েছেন এবং আমার উম্মতের গুনাহের কারণে একে লবণাক্ত এবং অত্যন্ত তিক্ত বানাননি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন, তো পানি পান করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করতেন? শুকরিয়া আদায় করতেন। তো আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ যখনই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে নিয়ামত প্রদান করেন, তখন তিনি তার উপর নিজের নিয়ামতের প্রভাব দেখতে পছন্দ করেন। প্রভাবটা কি? অর্থাৎ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আম্বিয়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। কিভাবে শুকরিয়া আদায় করতেন? হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করলেন যে আল্লাহ পাকের জন্য এমন প্রশংসা যা আমার প্রতিপালকের জন্য, মহান সত্তার জন্য শোভনীয়। প্রশংসা করার শুরুতে এভাবে আলহামদুলিল্লাহ হামদান, মানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করার প্রথমে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তিনি এভাবে প্রশংসা করতেন যা আমার প্রতিপালকের মহান সত্তার জন্য শোভনীয়। তখন আল্লাহ পাক তার প্রতি ওহী অবতীর্ণ করলেন। দাউদ আলাইহিস সালাম যখন এভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এভাবে ওহী অবতীর্ণ হলো, হে দাউদ, তুমি ফেরেশতাদেরকে কষ্টে ফেলে দিয়েছ। অর্থাৎ এমন প্রশংসা ফেরেশতারাও করতে পারেনি। তুমি যেভাবে আমার প্রশংসা করেছ, এভাবে প্রশংসা আমার ফেরেশতারাও করতে পারেনি। একবার আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার আরজ করলেন, হে আমার আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মুসা, তোমার জিহ্বা সর্বদা আমার জিকিরে তুমি সিক্ত রাখো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য যে নিয়ামত, যেমন জিহ্বা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এখন এই নিয়ামতের শুকরিয়া আমি কীভাবে আদায় করব? আমার হাত আল্লাহ পাকের নিয়ামত, হাতের শুকরিয়া কীভাবে আদায় করব? চোখের শুকরিয়া কীভাবে আদায় করব? কানের শুকরিয়া কীভাবে আদায় করব? ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তর খুব চমৎকারভাবে দিয়েছেন। আমাদেরও প্রশ্ন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, এক একটা নিয়ামত। কেন হাত অনেক বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত? আপনি তাকে প্রশ্ন করুন যার হাত নেই। পা অনেক বড় নিয়ামত। তো পা কত বড় নিয়ামত? আপনি তাকে প্রশ্ন করুন যার পা নেই। যেমন এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের ওলি ছিলেন, তিনি মসজিদে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বের হয়ে দেখে যে জুতা নেই, অর্থাৎ যেখানে জুতা তিনি রেখেছেন সেখানে জুতা গায়েব। গরমের তাপ ছিল অনেক, তিনি হেঁটে যাচ্ছেন। তো যখন স্বাভাবিকভাবে এমন কিছু দেশ আছে যে দেশে
স্বাভাবিকভাবে যে তাপ হয় সেই তাপ কিন্তু খালি পায়ে সহ্য করার মতো নয়। তা যখন এই তাপ আসতে লাগলো, প্রথম বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের নেক বান্দা, তিনি কষ্ট পাচ্ছে, তো কষ্ট করে হেঁটে যাচ্ছে যেহেতু খালি পায়ে। পরক্ষণে তিনি দেখতে পেলেন যে রাস্তা দিয়ে এমন ব্যক্তি হেঁটে যাচ্ছে যার অর্ধেক পা নেই। আপনি দেখবেন অনেকের সম্পূর্ণ পা অনেক সময় থাকে না, অনেকের একটা পা থাকে অথবা একটা পা থাকে না। তো একজন ব্যক্তি যার পা নেই সে খুব কষ্টে হেঁটে যাচ্ছে। তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে বুজুর্গ আল্লাহ পাকের নেক বান্দা, কেন নেক বান্দাদের শুকরিয়া আদায় করার তরিকাটাই চমৎকার। কেমন চমৎকার! তিনি আবার রিটার্ন ব্যাক করলেন, মসজিদে গেলেন, মসজিদ দিকে শুকরিয়ার সেজদা আদায় করলেন যে আল্লাহ তোমার শুকরিয়া, আমি তো ভেবেছি যে আমার জুতা নেই, কষ্ট হচ্ছে, কিন্তু মাওলা আমার তো পা সহি সালামত আছে, জুতা নেই কিন্তু পা তো আমার ঠিক আছে, কিন্তু তোমার ওই বান্দা যাকে আমি দেখেছি তার তো পাও নেই। আসলে যে যার চোখ নেই তা আপনার সেই বুঝতে পারে যে চোখ কত বড় নিয়ামত। সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক সময় তার পায়ের চ্যান্ডেল অন্য মানুষকে খুঁজে দিতে হয়, তো সে বলতে পারবে কান কত বড় নিয়ামত, বাহ কত বড় নিয়ামত, হাত কত বড় নিয়ামত। ইমাম মোহাম্মদ বিন গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে প্রতিটা কাজে যে অর্থাৎ শুকরিয়া, যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দেওয়া, আলহামদুলিল্লাহ বলা, এটা তো রবের শুকরিয়া। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে নিয়ামতটা দিয়েছে, ওই নিয়ামতের মাধ্যমে রবের হুকুমকে পালন করা, রব তাবারক ওয়া তাআলার আনুগত্য করা, সেটি হচ্ছে প্রকৃত শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হাত দিয়েছে, হাতের মাধ্যমে নেক আমল করা, চোখের মাধ্যমে ভালো কিছু দেখা, কানের মাধ্যমে ভালো কিছু শোনা, পায়ের মাধ্যমে ভালো জায়গায় অগ্রসর হওয়া, এটা হচ্ছে রব আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা কি সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছি? কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, কখনো যাতে এমন না হয় যে আমি শুকরিয়া আদায় না করার কারণে ওই নিয়ামত যদি আমার হাতছাড়া হয়ে যায়। আমরা আমাদের সমাজে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অসংখ্য ব্যক্তিকে, অসংখ্য মানুষকে আমরা দেখেছি যে হঠাৎ করে সে প্যারালাইসিস হয়ে যায়, তার শরীরের কোনো না কোনো অঙ্গ অকেজো হয়ে যায়। আমরা দেখেছি অনেকে হঠাৎ করে অন্ধ হয়ে যায়, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেটা সম্পদের নিয়ামত হোক, সন্তানের নিয়ামত, অথবা আমাদের শারীরিক নিয়ামত, যে সকল নিয়ামত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, এহসান করে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতটা যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই কাজে আমাদেরকে ব্যবহার করা উচিত। এর মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় করা হবে। সমস্ত মুসলমানদের প্রিয় আম্মা জান হযরতে বিবি আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে বান্দা বিশুদ্ধ পানি পান করে এবং তা কোনো কষ্ট ছাড়াই তার শরীরে প্রবেশ করে আর কোনো কষ্ট ছাড়াই বাহিরে বেরিয়ে আসে, তো তার উপর শুকর করা আবশ্যক। যে কোনো ব্যক্তি যখন সে পানি পান করবে, খুব সহজে যখন সেটাকে পান করবে এবং তার শরীর থেকে আবার সে পানি কিন্তু বের হয়ে যায়, উভয় ক্ষেত্রে যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, এটা আবশ্যক, কর্তব্য, যে বান্দা যাতে করে রবের শুকরিয়া আদায় করবে। আমরা প্রতিদিন যখন আমাদের প্রয়োজন হয় পানি আমরা পান করি, কিন্তু কতবার আমি সেই পানি পান করার পরে আমি আলহামদুলিল্লাহ বললাম। পানি পান করার 6টি সুন্নাত, তো 6টি সুন্নতের মধ্যে সর্বশেষ যে সুন্নাত সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা।
তো আজকে থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সেই সুন্নতের প্রতি আমরা খেয়াল রাখবো। আর প্রত্যেক নিয়ামতের পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, প্রত্যেক নিয়ামতের পরে, তখন আল্লাহ তাআলা বান্দার জন্য আরেকটি নিয়ামতকে বাড়িয়ে দেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আবু আকিল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরতে বাকর বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তখন আলহামদুলিল্লাহ বলার বরকতে তার জন্য একটি নিয়ামত অপরিহার্য হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, সে নিয়ামতের প্রতিদান কি? তিনি বললেন, তার প্রতিদানও বান্দার আলহামদুলিল্লাহ বলায়। সুতরাং এটি বলতে তার কাছে আরেকটি নিয়ামত এসে যায়, কারণ আল্লাহ পাকের কাছে নিয়ামতের শেষ নেই। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় বরকত, কত বড় সুসংবাদ যখন কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তখন এই শুকরিয়া আদায় করার কারণে তার জন্য আরেকটি নিয়ামত বাজেট হয়ে যায়। এভাবে আমি আপনি যতই শুকরিয়া আদায় করব, যত প্রকার আমরা শুকরিয়া আদায় করব, তত ইনশাআল্লাহ করিম আমার আপনার সেটা নিয়ামত বাড়তেই থাকবে। ইসলামের চতুর্থম খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম একবার হামদানের এক ব্যক্তিকে বললেন, নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক শুকরের সাথে। শুকর এবং নিয়ামত দুটি বিষয়। তিনি বলেন, নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক শুকরের সাথে এবং শুকরের সম্পর্ক নিয়ামতের বৃদ্ধির সাথে। এই দুটি একে অপরের জন্য অপরিহার্য। অতঃপর তিনি বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত বান্দার পক্ষ থেকে শুকর বন্ধ হয় না। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত চলতেই থাকে, বাজেট হতেই থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার পক্ষ থেকে নিয়ামতের শুকরিয়া চলতেই থাকবে, ততক্ষণ সে রবের পক্ষ থেকে নিয়ামত পেতেই থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে, আমরা যদি চাই আমার এই নিয়ামত সবসময় থাকুক, অবশ্যই থাকবে। এর পদ্ধতি রয়েছে। আপনি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আপনার সেই নিয়ামত কখনো হাতছাড়া হবে না। আমরা চাচ্ছি আমাদের যে শারীরিক নিয়ামত, চোখ এর নিয়ামত সবসময় স্থায়ী থাকুক, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, কান এর মাধ্যমে শোনার যে নিয়ামত, সন্তানের নিয়ামত, সম্পদের নিয়ামত, যত প্রকার নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, ওই নিয়ামতগুলো যাতে স্থায়ী থাকুক যদি আমরা চাই, তাহলে হাদিসে পাকের মধ্যে ওই নিয়ামতের শুকরিয়া আমরা কীভাবে আদায় করব এর পদ্ধতি অনুযায়ী ইনশাআল্লাহ দর্শক শ্রোতা যদি আমরা আমল করি, তো ইনশাআল্লাহুল করিম আমার আপনার সে নিয়ামত স্থায়ী থাকবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ইরশাদ ফরমান, আল্লাহ পাক কোনো বান্দাকে পরিবার, সম্পদ এবং সন্তানের রূপে কোনো নিয়ামত দান করার পর যদি সে বলে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যা আল্লাহ পাক চান নেকি করার শক্তি তারই তৌফিকে হয়, শুকর আদায় করে, তাহলে সে মৃত্যু ছাড়া আর কোনো বিপদে পড়বে না। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আর পক্ষ থেকে যখন সে সন্তানের নিয়ামত পাবে অথবা সম্পদের নিয়ামত পাবে, যে নিয়ামত পাবে, পাওয়ার পরে কি বলবে? মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়ায় তার সেই নিয়ামতটা স্থায়ীভাবে থাকবে। যে কোনো জিনিসের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানি একটা বৃত্তি থাকে, মূল খুঁটি। এখন শুকরের আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনি শুকর গুজার কিনা, এর বৃত্তি আপনার আছে কিনা, এই সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে আমরা শ্রবণ করি। শুকরের আসল বৃত্তি হলো মানুষ নিয়ামতের ধারণা ও তা প্রকাশ করবে, এবং শুকরের বাস্তবতা হলো নিয়ামত দাতার নিয়ামতকে তার মহত্বের সাথে স্বীকার করা। এখানে একটি সূক্ষ্ম বিষয়, যখন বান্দা আল্লাহ পাকের নিয়ামত সমূহ এবং তার বিভিন্ন ধরনের অনুগ্রহ করুণার কথা চিন্তা করে, তখন সে তার শুকরের মধ্যে লিপ্ত হয়। এর ফলে নিয়ামত
বৃদ্ধি পায়, বান্দার অন্তরে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বাড়তেই থাকে। এই স্তর অত্যন্ত উচ্চ, আর এর থেকে উঁচুতর স্তর হলো নিয়ামত দাতার প্রতি ভালোবাসা এতটাই প্রবল হয়ে যায় অন্তর নিয়ামতের দিকে আর মনোযোগ দেয় না। কিভাবে? মানে নিয়ামতের দিকে মনোযোগ না দিয়ে তখন তার মনোযোগটা সম্পূর্ণ তার রবের দিকে হয়ে যায়। প্রথম তো নিয়ামতের দিকে থাকে, যখন আল্লাহ পাকের প্রতি নিয়ামত দাতাকে আল্লাহর প্রতি যখন সে মনোযোগী হয়, এটি সিদ্দিকিনদের স্তর। আল্লাহ পাক আপন অনুগ্রহে আমাদেরকে শুকর করার সেই তৌফিক দান করুক। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা একেবারে শেষ প্রান্তে। সর্বশেষ আমরা মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা শ্রবণ করব, যে হাদিসে পাকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন। বিশেষ করে আমাদের কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতের গুরুত্ব কিভাবে আমরা বুঝতে পারবো, আসুন এই হাদিসে পাকের মাধ্যমে আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের মাহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের মধ্যে কেউ আল্লাহ পাকের নিয়ামতের গুরুত্ব জানতে চায়, তখন সে যেন তার থেকে কম নিয়ামত প্রাপ্ত ব্যক্তির দিকে তাকায়, বেশি নিয়ামত প্রাপ্তদের দিকে নয়। অর্থাৎ তার চেয়ে কম নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দিকে যখন তাকাবে, তখনই তার মধ্যে যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতের গুরুত্ব বুঝতে পারবে। প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে উত্তম কথায় অনুষ্ঠানে আমরা এমন একটি উত্তম বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করলাম। রব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে তারা কিভাবে ক্ষমাপ্রাপ্ত হবে, কিভাবে তাদের নিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জানার, বুঝার এবং আমল করার তৌফিক দিক। আর আলহামদুলিল্লাহ পাকের দয়ে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে এক মুসলমান কিভাবে তার রবের শুকরিয়া আদায় করবে, এই শিক্ষা, এর প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ যদি আমরা সঠিকভাবে আমরা পেতে চাই, তাহলে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশ আমাদের জন্য এক অতুলনীয় এক নিয়ামত। এই নিয়ামতের প্রতি যদি আমরা একটু তাকাই, তা ইনশাআল্লাহুল কারীম এই নিয়ামতের মধ্যে এসে আমরা অসংখ্য রব আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত সম্পর্কে আমরা জানতে পারবো এবং নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমরা যা শুনলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার মতো আমল করে আমাদের জীবনকে সুন্দর করার আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।